কেন আসলে আমার জীবনে? কেন আমাকে ভালোবাসা শিখালে? আর কেন আমাকে দিন শেষে ছেড়ে চলে গেলে? আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুঝো তুমি? বুঝবে কি করে? তুমি তো আমাকে ছেড়েই চলে গেছো ভালোবাসা শিখাই। আমার অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আমি লতা। আজকে আমি আমার জীবনের লাভ স্টোরি শেয়ার করব সবার মাঝে। ওর নাম রোহান। আমাদের পরিচয়টা হয় আমি যখন ক্লাস 7-এ পড়ি ঠিক তখন থেকেই। যখন আমি ক্লাস 9-এ উঠি তখন সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না। কারণ তখন আমি ভালোবাসার মনোটা একটু কম বুঝতাম। আমার কাছে ভালোবাসাটা কিছুই মনে হতো না। আমার কাছে মনে হতো একটা মানুষের সাথে কথা বললেই কি ভালোবাসতেই হবে? না, ভালোবাসতেই হবে না। রোহান আমাকে ইমপ্রেস করলো, অনেক ধরনের অনেক কথাবার্তা বলে। পরবর্তীতে আমি ভাবলাম, রোহান যেহেতু আমাকে এরকম ভাবে ইমপ্রেস করছে, আমাকে এত ভালোবাসে, রোহান যেহেতু আমাকে কখনো ছেড়ে যাবে না, ঠিক আছে, আমি ওকে বিশ্বাস করে আমি ওকে ভালোবাসবো। এরপর থেকে আমি ওকে ভালোবাসতে শুরু করলাম। ও আমাকে বেশ ভালোবাসে। দুজনের ভালোবাসার কোনো কমতি নেই দুজনের মাঝে। অতঃপর সম্পর্কটা প্রায় 3 বছরের গেছে। রোহানকে বললাম, রোহান তুমি কি করছো বর্তমানে? আমি তেমন একটা কিছু করছি না, আমি বেকার। তবে আমার ইচ্ছা আছে প্রবাসে চলে যাওয়ার। আমি তোমাকে বিয়ে করে রেখে যাব। তুমি কি রাজি? তারপর আমি ভাবলাম, রোহান যা বলছে তাই করে, কারণ রোহানকে ছাড়া আমি বাঁচবো না। রোহান বলছে আচ্ছা ঠিক আছে, চলো আমরা কোর্ট ম্যারেজ করে রাখি। তারপর আমি আমার পরিবারকে না জানাই হাইড করে আমি আর ও কোর্ট ম্যারেজ করে ফেললাম। ওর 2টা ফ্রেন্ড আমাদের বিয়ের সাক্ষী হয়। যদিও আমি নিজেই কাবিন 7 লাখ ধরতে বলেছি, ও নিজেই 7 লাখ ধরছে। ওইটা নিয়ে সে কোনো বাড়াবাড়ি করে নাই। আমার কাছে বিষয়টা খুব বেশি ভালো লাগছে। আমাদের বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা দুজন একসাথে থাকতে পারিনি, একসাথে কিছুই করতে পারিনি। আমি আমার বাসায় থাকছি, ও ওর বাসায় থাকছে। 6 মাস পর রোহান মালয়েশিয়াতে চলে যায়। এই দিক থেকে বাসায় আমাকে অনেক প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। আমি কি করব না করব, রোহানকে আমি কল দিয়ে বললাম, দেখো বাসায় আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করব? তখন আমাকে রোহান বলছে, আচ্ছা তুমি পরিবারকে একটু বুঝাই বলো যে বিয়েটা আমি 2 বছর পরে করব, এই কথা বলো। কিন্তু না, আমার পরিবার কিছুতেই মানছে না। আমাকে অলরেডি ছেলের পক্ষ দেখতে আসছে, আমার অলরেডি বিয়ে হয়ে যাচ্ছে। তারপর আমি আমার মাকে রুমে ডেকে নিয়ে বললাম, মা আমি তোমাকে একটা পার্সোনাল ভাবে কথা বলতে চাই। মা বলল, কি বল। তারপর আমি আমার মাকে কাবিনের কাগজগুলো দেখাইছি। কাবিনের কাগজগুলো দেখানোর পর থেকে তো আমার উপর রীতিমতো ভাবে অত্যাচার চলেই যাচ্ছে। আমাকে অনেক অত্যাচার করছে, আমাকে মারছে, আমাকে খেতে দিচ্ছে না, আমাকে রুমের মধ্যে আটকে, আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখছে, এমনকি মোবাইলটা পর্যন্ত দিচ্ছে না। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে না আমি আমার ভালোবাসার মানুষটাকে পাচ্ছি, নাকি পরিবারের একটু সাপোর্ট পাচ্ছি। আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছি। তারপর আমার একটা মামাতো বোন আমার বাসায় আসছে। বাসায় এসে আমার রুমে ঢুকলো। ওর সাথে আমি কান্না করতে করতে সব কিছু শেয়ার করেছি। ও আমাকে বললো, ঠিক আছে আমি তোকে হেল্প করব, তুই কোনো চিন্তা করিস না। ও আমার ভালোবাসার মানুষের নাম্বার নিয়ে গিয়েছে। আমার ভালোবাসার মানুষটাকে সব কিছু জানাইছে যে আমি এত বড় একটা প্রবলেমের মধ্যে আছি। তখন সে বলতেছে সে দেশে চলে আসবে। তারপর আমার মামাতো বোন আমার কাছ থেকে সলিউশন নিয়েছে যে কি করবে না করবে। আমি বলছি ওকে আসতে বল। তারপর আর কি, রোহান শুধুমাত্র আমার জন্য দেশে চলে আসলো এবং আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে। কিন্তু আমার বাবা মা কখনোই মানবে না, কোনো মতেই মানবে না। তার কিছু কারণ আছে, যদিও ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি আগে থেকেই চেনা পরিচিত ছিল এবং কি অনেক ধরনের অনেক প্রবলেম ছিল আমাদের পরিবারের মাঝে। ঠিক এই কারণে আমার বাবা মা মেনে নিবে না। আমার বাবা মায়ের একটাই কথা, যাতে আমাদের ডিভোর্স হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে ওর সাথে আমার বিয়েটা হয়ে গিয়েছে, তোমরা কেন মেনে নিবে না? বাট তারা মেনে নিবেই না। এরপর আর কি, পরিবারের অবাধ্য হয়ে তো বিয়েও করলাম, পরিবারের অবাধ্য হয়ে আমি পালিয়ে গেলাম আমার ভালোবাসা মানুষটির সাথে। তারপর প্রায় 6 মাস ও আমার সাথে ছিল। 6 মাস পর ও আমাকে বলল, দেখো আমার তো কিছু করতে হবে, আমি চলে যাচ্ছি প্রবাসে, তুমি তোমার যত্ন নিও, ঠিক আছে? আরেকটি কথা, রোহানের পরিবারে রোহানের মা নেই, রোহানের বাবা আছে, তবে রোহানের একটা সৎ মা আছে। ঠিক এই কারণেই রোহানের পরিবারের সাথে আমাকে থাকতে দেয় নাই, ও আমাকে আলাদা একটা বাসার মধ্যে রেখেছে। তারপর 6 মাস পরে রোহান চলে গেল প্রবাসে। প্রবাসে চলে যাওয়ার পর প্রতিদিন আমাদের কথা হতো। বেশ কিছুদিন আমরা খুব ভালো ছিলাম। এর পরবর্তীতে যখনই ও কল দিত তখনই আমরা দুজনেই ঝগড়া করতাম, কেউ স্যাক্রিফাইস করতাম না। এভাবেই দিনগুলো যাচ্ছে। আমার কাছে কিছুই ভালো লাগে না, আমার কাছে অনেক একা লাগে। তারপরও আমি আমার নিজেকে কন্ট্রোল করে রাখছি। হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম রোহানের কথাবার্তা অনেক চেঞ্জ, মানে ও আমার সাথে কথাবার্তা বলছে আর কি, বলবে আর কি, এরকম অবস্থা। তারপর একদিন আমি ওকে বলতেছিলাম যে তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? সে বলল, না আমি তো তোমাকে অ্যাভয়েড করছি না। তারপর আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে যেন তুমি আমাকে একটু অ্যাভয়েড করছো, আমার কাছে কিছুই ভালো লাগছে না, তুমি দেশে আসো। সে দেশেও আসে না। এভাবে প্রায় 5 বছর কেটে যায়। ও আমাকে মাস শেষে 10,000 টাকা করে দেয়। এই 10,000 টাকা দিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়। তারপরে আমি চালাই নিচ্ছি, কি আর করব। কিন্তু আমার পরিবারের সাথে আমি কখনো যোগাযোগ করতে পারি নাই, কারণ আমার মা বাবা কখনোই আমার সাথে যোগাযোগ করবে না বলেই দিয়েছে।
ঠিক 5 বছর পর আমি জানতে পারলাম ও ওই দেশে বিয়ে করে ফেলছে একটা মেয়েকে। বাঙালি একটা মেয়ে ছিল, ওখানে ওর সাথে কাজ করতো, ওর কলিগ, ওর কাছে নাকি খুব বেশি ভালো লাগছে, এই কারণে সে বিয়ে করে ফেলছে। আমি তাকে একটা কথাই বলেছিলাম, বিয়ে কেন করেছো? সে বলল, প্রবাসী যেহেতু থাকতে হবে, প্রবাসী একটা বউ রাখবো, দেশে আরেকটা বউ রাখবো। আমি বললাম, তাই? তাহলে ভালোবেসে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? যাকগে, অনেক অনেক ঝামেলা, অনেক কিছু গিয়েছে। তারপর 6 বছর পরে ও দেশে আসলো। দেশে আসার পর সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমাকে 5 লক্ষ টাকা দিয়ে বলেছে, তুমি চলে যাও। আমার আর কিছুই বলার ছিল না তার কাছে। একটা কথাই বলেছি, তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তুমি থাকো, তোমার ভালো থাকাতেই কিন্তু আমি ভালো থাকবো। এরপর আর কি, জীবনটা এভাবেই একা একা নিয়ে নিচ্ছি। আমি আছি আমার মতো করে, আমার নেই কেউ নেই। তবে একটি কথাই আমি বলবো, পরিবারের অবাধ্য হয়ে যখন একটা মেয়ে বিয়ে করে না, তখন একটা মেয়ের দায়িত্ব ভালোবাসার মানুষের উপর যায়। আর যখন ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে দেয়, তখন সব দায়িত্ব নিজের উপরই নিজের, তখন আর কেউ থাকে না। এরপর বেশ কিছুদিন ওকে নিয়ে অনেক টেনশন করতাম, অনেক বেশি খারাপ লাগতো, ওকে অনেক মিস করতাম। ও আমাকে ভালোবাসা শিখাইছে, ভালোবাসছে, বিয়েও করছে, সবই করছে। দিন শেষে আমি ডিভোর্সি হয়ে গেলাম এবং আমি কাউকেই পেলাম না আপন বলতে। পরিবারকেও পেলাম না, ভালোবাসার মানুষটাকেও পেলাম না। এখন আপু আমি একাই আছি একটা বাসায়, একা একা আছি। যে টাকাগুলো ডিভোর্সের পেয়েছি ওগুলো খাচ্ছি, অ্যান্ড আমি তার পাশাপাশি টেইলারি কাজ করি। এভাবে আমার দিনগুলো যাচ্ছে। তবে চেষ্টা করবো একা কিভাবে নিজের জীবনটা নিয়ে যাওয়ার জন্য। আপু, এই হলো আমার ছোট্ট একটা স্টোরি। আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার জীবনের ছোট্ট একটা স্টোরি সবার সাথে তুলে ধরবেন।